হ্যালো বন্ধুরা, অনেকটা কষ্টের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। ইচ্ছা করছিল না ক্যামেরা অন করার, কিন্তু তবুও যেহেতু আমরা ডেলি ব্লগার, তাই প্রতিদিন আমার জীবনের সাথে বা আমার সাথে কি হয় বা আমি কিভাবে প্রতিটা দিন কাটাই, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে আমার মাউইমা মারা গিয়েছে। সকালবেলা আমরা বিছানায় শুয়ে থাকা অবস্থায় এই খবরটা পেয়েছি, ভীষণই খারাপ লাগলো। তাই আমার মেজদি মানে আমার জায়ের মা, তাকে দেখতে এই যে এসেছি। আর এখন এই যে নিয়ে যাচ্ছে নবদ্বীপ শ্মশানে। তাই চলো আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাই। আমার মেজো যা মানে আমার দিদি, উনি তো ভীষণ ভেঙে পড়েছে, কেননা উনি হচ্ছে বড় মেয়ে। আর আমার এই দিদির হাতেই থাকতো, দিদির কাছেই থাকতো বেশিটা টাইম। এখন বিছানায় পড়ে গিয়েছে বলে কিছুদিন উনি ছেলেদের কাছে রয়েছে, আর ছেলেদের বাড়িতেই মারা গেল। কান্নাকাটি করছে। আর এখন এই যে শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুতি সব কিছু নেওয়া হয়ে গেছে, গাড়িও রেডি করা হয়ে গেছে। আমরা এখন মেন হাই রোড সেই রাস্তা, মাউইমাকে তো নিয়ে চলে গেছে। আর আমি ওই যে বাড়ি চলে এসেছি, সাথে আরও দুজন ছিল, তাদের সাথে চলে এসেছি বাড়িতে। আর তো দিদি, তারপরে বৌমা, নাতি নাতনি সবাই, বাসুরপো সবাই ওরা গিয়েছে। আর বাড়ি এসে যে কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে স্নান করে নিলাম, মাথাও শ্যাম্পু করে নিলাম। এখন রান্না করব। আর আমার বর বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে, কী এনেছে সেটা এখনও দেখিনি। তো যাই হোক, বের করব, দেখবো। আর ও এখন গরুকে খেতে দিচ্ছে। যেখানে আমাদের স্কুল থেকে সবজি টবজি সব দিয়ে গেছে, সেগুলোই এখন গরুকে দিল খেতে। তো চলো আমি এখন বাড়ি যাই, বাড়ি বলছি ঘরে যাই, ঘরে গিয়ে দেখি। আর এদিকে তো ছাগল রয়েছে এই ঘরের মধ্যে, আর বিচুলিও কাটা রয়েছে, সেটা আমি একটু পরে দিচ্ছি ছাগলকে খেতে। তার আগে আমি ভাতটা বসিয়ে নিই। আর কি সবজি এনেছে সেগুলো বের করব। এই যে ব্যাগে সবজি টবজি সব কিছু এনে রেখেছে, দেখা যাক। বাবা, কত বড় বাঁধাকপি, আমি হাতে তুলতে পারছি না। বাপরে বাপ, দেখো এত বড় একটা বাঁধাকপি আমি এক হাতে উঁচুই করতে পারছি না। আর আর এসে এর মধ্যে দেখ পাতা বুঝাই ও নিয়ে এসছে। আলু রয়েছে, গাজর রয়েছে, আর রয়েছে মটরশুঁটি। আর দেখা যাক, দাঁড়াও বের করে নি, না বের করলে না তোমাদের বলতে পারছি না ঠিক মতো। এখানে গাজর রয়েছে, এর মধ্যে রয়েছে মটরশুঁটি, এখানে শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে মুগ ডাল। তা চলো আমি রান্নাটা, বাড়ি থেকে ভাত দিয়ে গেছিলো, সেগুলো দুজনে মিলে খেয়ে নিলাম। আর আমিও ভাত বসিয়েছি, সে ভাত নেমে গেছে। এখন বসিয়েছি ডাল। রান্না বাড়িতে যারা আসবে সবাই তো নিরামিষ ভাতই খাবে, এর জন্য ডাল ভাত বসিয়েছি। বর্দি বাড়ি আসবে, তো জামাই আসবে, তারপরে ওরা আবার রাত্রে আসবে, দেখা যাক কখন আসে, তারপরে খেয়ে আসে কি না খেয়ে আসে সেটা তো সঠিক বলতে পারবো না। তাই আমার মতো আমি রান্না করে রাখি, যে খায় সে খাবে। তা চলো এখন রোদ্রে বসবো, শীত লাগছে আমার প্রচণ্ড, এর জন্য দেখো সোয়েটার টুপি সব পরে নিয়েছি। এই যে এই সাইডে ডাল বসিয়েছি, আর ভাত তো নেমে গেছে। তাই চলো রোদ্রে বসে বসে এখন আমি সবজি কাটবো। আর আমার বর বাইরে চেয়ারে বসে রয়েছে, ওকে একটু গরম জল দিয়ে আসলাম, কেন ভাত খেয়ে উঠেছে। ও খাওয়া দাওয়ার পরে ও একটু হালকা গরম জল খায়। এই যে মগে করে জল দিয়েছি, সেটা নিয়ে বসে রয়েছে। তো চলো, আর আমি এখন এই যে সবজিগুলো সব নিয়ে যাব, নিয়ে গিয়ে কাটবো, কেননা শীতে বসা যাচ্ছে না ঘরে। ধরো আমি বটি নিয়ে আসি, ধরো। হ্যাঁ, আমার বরকে যে শুটি বাছতে দিয়েছি, মটরশুঁটি বাছছে। আর আমি কপিটা তো কিছুটা কেটে নিয়েছি, আবার মাউইমা গত হয়েছে 3 দিন পার করে, আজকে 4 দিন পড়েছে। মেজদি আজকে কাজ করছে। আর সকালবেলা আমি আমার পাশের বাড়ির এক ভাসুরপুর বাড়িতে এসে রান্না করেছি। কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমার খাওয়া তো হয়ে গেছে, আর আমার বড় যা আর আমার বৌমা দুজনে বসেছে খেতে। তো চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর সারাদিন আমার সাথে থেকো, দেখতে থাকো কি হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার বর্দি বসেছে খেতে, আর বৌমা তো বসেছে। এতক্ষণ সকাল থেকে প্রচুর কাজকর্ম সেরেছে। এখন বাজে 12টা বেজে গেছে না, 12টা বাজে। আর এখন আমরা সকালের খাওয়া দাওয়া করছি। আর বাড়িতে তো অনুষ্ঠান চলছে, এদিকে দিদি ব্রাহ্মণে মন্ত্র পড়বে, সেসব কাজ চলছে, সেগুলো তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই সকালে কি কি আমাদের আয়োজন হয়েছে। এখানে রয়েছে 5 মিশালি সবজি দিয়ে, পালং শাক দিয়ে একটা, মাছের কাঁটা দিয়ে একটা ঘ্যাট, আর এখানে রয়েছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর এদিকে আমরা ছোট বাচ্চাদের জন্য করেছিলাম আলু মাখা আর বেগুন পোড়া। এই সামান্য কিছু রয়েছে। তা চলো আমরা এখন আমাদের উঠোনে কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ওগুলো হচ্ছে না,
আর এই যে আমাদের আর এক বৌমা বসলো, এই বৌমাদের বাড়িতেই আজকে রান্নাবাড়ি করলাম। খাওয়া দাওয়ার পাট সব কিছু শেষ করে চলে আসলাম বাড়িতে। আর আমার বড় বাড়ি এসেছে, ও খেয়ে নিয়েছে। তা ও একটা শাড়ি নিয়ে এসেছে মেজদিকে দেওয়ার জন্য। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে শাড়িটা, তোমরা কমেন্ট করে জানিও আমাকে। এই যে এই প্যাকেটে রয়েছে শাড়ি, তো এখন যাবো দিতে দিদিকে। খুবই সুন্দর লাগছে শাড়িটা দেখতে, লাল, ভিতরটা লাল আর এরকম পার হচ্ছে হলুদ কালারের মধ্যে পাতা পাতা। মানে ক্যাটলগটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে শাড়িটা হচ্ছে এরকম আসবে। চলো আমার মেজদির উঠোনে নিয়ে যাই। মেজদি তো এখানে যে কাজ করছে ওনার মায়ের, মানে আমার মাওই মায়ের, আর ব্রাহ্মণও এই যে বসে পড়েছে। তা যা যা নিয়মকানুন সেই কাজগুলোই হবে। মেয়ে মানুষ যেহেতু 3 দিন পার করে 4 দিনের দিন নিয়ম কাজগুলো করতে হয়, সেই কাজটাই করছে। আর দিদির ভাইরা তারা তো 12 দিন পার করে যে কাজ তাদের নিয়ম সেইগুলোই করবে। তাই যে এদিকে রান্নাবাড়ির আয়োজন চলছে। এদিকের মন্ত্র পড়াটা শেষ না হলে এদিকে উনুনটাও ধরাতে পারবে না, তাই আগে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছে। আমিও সাথে সাথে এখন হেল্প করব। তাই এই যে সবাই এই কাকিমারা রান্না করবে বলে সব, এই যে এখানে কাকিমারা এই যে সবজি কাটছে আর রান্নাও হবে এখন। এই যে ওভেন টোভেন সব আনা হয়ে গেছে আমাদের সব কিছু। আর ওইদিকে চলছে আমাদের প্যান্ডেলের প্রস্তুতি। আর কি কি আয়োজন হবে সেটাও একটু বলে দিন। মাছ হবে, ডাল হবে, কপি ঘন্ট হবে, চাটনি, লাল শাক ভাজা হবে, তারপরে পাপড়, মিষ্টি, দই মিষ্টি পাপড়। আচ্ছা আচ্ছা। আর এদিকের কাজ তো এই যে এখন কি বাকি আছে? চা বাকি আছে, ওটা তো হবেই। মানে এদিকে নিয়ম কাজ কি বাকি আছে? হয়ে গেছে না সবকিছু? তাহলে মালসার এটা পরে জাল দিতে হবে। ওইটাই শুনছি যে কি কি। আচ্ছা আচ্ছা। আর এদিকে তো এই যে সবকিছু জোগাড় করেছে। এদিকে যে জল টল সবকিছু আনা হয়েছে। আর এদিকে এই যে আমাদের জামাই কাজ করছে, আমার বর কাজ করছে। সব দেখো গামছা পরে খালি গায়ে, জামাই শ্বশুর বোঝা যাচ্ছে না। এই এদিকে তাকাও, বলছি জামাই শ্বশুর বোঝা যাচ্ছে না, সব বুড়ি বাসা দিয়ে খালি গায়ে গামছা পরা পাবলিক সব। আর এদিকে এই যে তাঁবু টানানো হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। রাত্রে তো না, তাই না? এটা কখন হবে খাওয়া দাওয়া? দুপুরবেলা। আর এদিকে আমাদের এই যে সব চেয়ার টেবিল সব আনা হয়েছে। অনেক দিন পরে সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমিও এই যে কাকিমাদের সাথে বসে পড়েছি হেল্প করতে, কেননা তাড়াতাড়ি যদি আমি এখন কেটে এগুলো গুছিয়ে না দিই সাথে সাথে, তাহলে রান্না করতে অনেক লেট হয়ে যাবে। যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে, ব্রাহ্মণের মন্ত্র পড়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের উনুন জ্বালানোর কোনো নিয়ম নেই, তাই আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এখন একটু তাড়াহুড়ো লেগে গেছে, এদিকে কাজও হয়ে যাচ্ছে আর উনুনটা জ্বালতে হবে। তা আমি কপি কেটে দিচ্ছি আর মোটামুটি অনেক কিছুই কাটা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। তা যাই হোক, যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আর সকালবেলা তো রান্না করেছি, আমি ওদিকটাই সামলিয়েছি। আর এখন দুপুরবেলা আসলাম এদিকে। তাই যে ব্রাহ্মণের মন্ত্র পড়া শেষ হয়ে গেছে, দিদি এখন মাকে প্রণাম টনাম করে এখন উঠবে, তারপরেই উনুনটা জ্বালাবে। তা কিছু কাজ এখানে বলছিল, মানে ওই যে কি বলে পিন্ডি না কি, সে ঘাটে নিয়ে যাবে সেটা। আর এদিকে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিল আর রান্না ওই যে শুরু হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে কিছু মাছের মাথা ভেজে নিচ্ছে, এটা হয়তো ডালে দেবে তার জন্য। আর ওই সাইডে তো ডাল বসিয়ে দিয়েছে। আর দুটো ওভেন একসাথে না চালালে তাহলে আর রান্নাটা দুপুরের মধ্যে কমপ্লিট করতে পারবে না। তো চেষ্টা করছি দেখা। সব কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে কাপড় চেঞ্জ, যে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি আজকে, সুন্দর করে আমি ফুল দিয়ে আমার আসনটা সাজিয়েছি, ভীষণ ভালো লাগছে। এই দেখো কত সুন্দর খাবার। এই যে এদিকে সব ঢেকে রেখেছে কলা পাতা দিয়ে, তোমাদের একটু একটু করে তুলে দেখিয়ে দিই। এই যে এখানে করেছে ডাল, এখানে রয়েছে মাছের ঝোল, এই যে এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট,
আর এখানে রয়েছে যে লাল শাক বাদাম দিয়ে, বাঁধাকপির ঘন্ট 2টো গামলা, এর জন্য যে পাশাপাশি রয়েছে। আর এখানে 2টো শাকের গামলা যে পাশাপাশি রয়েছে। আর এখানে রয়েছে টমেটো দিয়ে, কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি। আর দই মিষ্টি রয়েছে, এই যে বালতির মধ্যে মিষ্টি রয়েছে। এখানে এই যে দই রেখেছে, দেখো এক এক জায়গায় এক একটা রেখেছে। এই একটা বাটি, এই যে। আর এখানে এই যে লেবু কেটে রেখেছে, এই লেবুগুলো তো খাবার পাতে প্রথমেই দিতে হবে। তো চলো, এখন অনেকেই বসেছে, চলো সেখানে তোমাদের নিয়ে যাই। পুরো হয়ে গেছে তাই না রান্নাবাড়ি? এটাই ছিল একদম লাস্ট। এই যে এখানে পাঁপড় ভাজা রেখেছে, এই যে প্যাকেটে। আর এখানে রয়েছে ভাত, এখন ওখানে নিয়ে যাবে বালতিতে করে, এর জন্য বালতিতে বের নিয়েছে। আর বাকি ভাত রয়েছে এই যে ঝুড়ির মধ্যে। আমাদের এদিকে যেহেতু গ্রাম্য এলাকা, এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা সেইভাবে করা হয় না। বড় অনুষ্ঠান হলে সেখানে করে, ছোটোখাটো অনুষ্ঠানে আমরা সব নিজেরাই পরিবেশন করি। তাই যে আমিও এখানে মানে পাতা দিয়ে নিচ্ছি, সবাইকে খেতে দেব। আর এই সাইডে প্রথমেই বসেছে আমার এক ননদ আর এক নন্দে জামাই, মানে আমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড় জামাইবাবু হয়। তারা বসেছে, তাদেরকেই খেতে দিচ্ছি। আর কিছু প্রতিবেশী মানুষ রয়েছে, তাদেরকেও দিচ্ছি খেতে। আস্তে আস্তে আরও লোক আসবে, এখন কিছু অল্প লোক রয়েছে, তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু, তাই হাতে হাতে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো চলো পরিবেশনটা করে নিই, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর কেমন লাগছে আজকের এই ভিডিও তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর তুমি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওইদিকে তো হচ্ছে ভালো আসে। এই কাকিমারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এখন এই যে আমরা তাদের সেবা দিতে পেরেছি। মানে কষ্টই দিলাম সারাদিন, তাই না? ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, আর যদি কিছু লাগে লজ্জা করবেন না। এই যে খাচ্ছে, মানে শেষ পাত, এখন দই মিষ্টি সব কিছুই দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মানে পরিবেশন করতে করতে খেয়াল ছিল না, কাকিমাই মনে করে দিল আমাকে যে আমাদের একটু তোলো। আর এই যে এদিকে সবাই খাচ্ছে। এখনো কিন্তু শোনা হয়নি রান্না কেমন হয়েছে, কার কাছে শুনবো? হ্যাঁ, কিরকম হয়েছে রান্না? রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এই যে আমরা এখন খেতে বসেছি, আমি আর আমার ভাসুরজি দুজনে। আর আমার বর এখনো আসেনি, ও আসলে তারপরে পরে বসবে। আমাদের বললো যে তোমরা বসে পড়ো, আমি পরে এসে খাবো।
হ্যাঁ